আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে আমি এগুলো জানার সময় আমার ভিডিওটা কেটে গিয়েছিল, তো আমি সেই জন্য তারপরে আমি কন্টিনিউ করতে পারিনি। তো আমি আজ এইগুলো বলে দেবো। কালকে এই পর্যন্ত পড়ার পরে কেটে গিয়েছিল, তাই এরপর থেকে শোনাচ্ছি। এটা হচ্ছে জিম, এটা একটু চেপে বলতে হবে, আর এটা 3 আলিফ পরিমাণ টেনে বলতে হবে। জিম। হা, এটা হা, গলার ভিতর থেকে আওয়াজটা আসবে। হা, এটা 1 আলিফ পরিমাণ টানতে হবে, তাই তাড়াতাড়ি পড়ে চলে যেতে হবে। হা। খ, এটাও তাড়াতাড়ি পড়ে 1 আলিফ পরিমাণ। খ। দাল, এটা তো আমরা সবাই জানি দাল, ছোটোবেলা থেকেই পড়ে এসছে, এটা দাল, আর এখনও এটা দালই আছে। তো আমার মানে ছোটোবেলায় যেটা শিখেছিলাম আর এখন যেটা শিখছি, দিনিয়াতি শিক্ষা যেগুলো, সেগুলো অনেকটাই আলাদা। তো আমরা তো আর জানি না, মানে তখন প্রথম যখন পড়তাম তখন তো জানতাম না যে এটা কীভাবে কেমন মানে টানতে হবে, তাই আমি এই জন্য উপরে লিখে দিয়েছিলাম যে এইগুলো কত পরিমাণ টানতে হবে আর উচ্চারণগুলো কি কি হবে। তখন তো প্রথম ছোটোবেলায় যেগুলো জেনেছি সেগুলো আলাদা, এখন যেগুলো জানছি সেটা আলাদা, ওই জন্য একটু অসুবিধা হতো। ওই জন্য আমি কী করতাম, ছোট্ট করে উপরে লিখে দিতাম। তো এটা দাল, দালের উপরে এটা এটা হচ্ছে 3 বার টানতে হবে, মানে 3 আলিফ পরিমাণ টানতে হবে। দাল, এটা হালকা করে উচ্চারণ হবে। দাল মানে জিভের নোকটা বা জিভের যে আগাটা আছে, এই আগাটা আমাদের কি হবে, উপরে দাঁতের সাথে ঠেকবে। দাল, আর হালকা করে উচ্চারণ হবে। দাল। র, এটা 1 আলিফ পরিমাণ। র। জা, এটা হচ্ছে এই আওয়াজটা যখন আমি পড়বো, এটা একই রকম দেখতে, কিন্তু এটা একটু বেশি একটু ঘোরানো আর এটা একটু কম ঘোরানো, তাই এটা হালকা করে উচ্চারণ হবে। দাল। আর এটা জা, চেপে উচ্চারণ হবে। এই আওয়াজটা যখন করবো তখন ভিতর থেকে একটা যেন ঝনঝনিয়া মতো আওয়াজ হবে। জা, আর এটা 1 আলিফ পরিমাণ টানতে হবে। তারপরে আছে এটা সিন, এটাকে 3 বার টানতে হবে। এই সিনটা যখন মানে 3 আলিফ পরিমাণ টানতে হবে, আর এই সিনটা যখন আমি উচ্চারণ করব তখন একটা সিটির মতো আওয়াজ হবে, একটা হাওয়া বেরিয়ে দাঁতের মধ্যখান থেকে একটা সিটির মতো আওয়াজ হবে। সিন। জা, সিন, শিন, এই দুটো একই, কিন্তু উচ্চারণ একটু আলাদা। এটা সিটির মতো আওয়াজ হবে, আর এটা হবে শিন, মানে গলার মানে ভিতর থেকে, গালের ভিতর থেকে আওয়াজ হবে, আর একটু চেপে বের করতে হবে। শিন। সদ, জদ, এটা হচ্ছে সদ, আর এটা হচ্ছে জদ। এরকম করে 3 আলিফ পরিমাণ টেনে টেনে পড়তে হবে। সদ, জদ, তো, জ, এগুলো হচ্ছে তো জ, এগুলো হচ্ছে 1 আলিফ পরিমাণ করে টানতে হবে। তো, জ, এটাকে তো বলতে হবে, আর এটা জ বলতে হবে। যা বললে হবে না, জ, হালকা করে। তো, জ, এটা আবার এখান থেকে 3 আলিফ পরিমাণ, এই দুটো। আইন, এটা তখন গলার ভিতর থেকে একটু চেপে আওয়াজটাকে বের করতে হবে। আইন, ওইন, দুটো 3 আলিফ পরিমাণ। ফা, এটা 1 আলিফ পরিমাণ। ফা। আইন, ওইন, ফা। কফ, এটাও গলার ভিতর থেকে আওয়াজটা আসবে। কফ, 3 আলিফ পরিমাণ টান। কাফ, এটা কফ, এটা কাফ, এটা হচ্ছে একটু মানে ভিতর থেকে ডিপ আওয়াজ বের করতে পারে, এটা হালকা করে বলতে হবে। কফ, কাফ, লাম, মিম, নুন,
লাম, মিম, নুন, ওয়াও, এই 5টাই এই 6টাই বর্ণমালা হচ্ছে কিভাবে উচ্চারণ করতে হবে, 3 আলিফ পরিমাণ টেনে উচ্চারণ করতে হবে। কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। তারপরে এগুলো হচ্ছে 1 আলিফ পরিমাণ। হামজা, এই ওয়াও, হা, হামজা, ইয়া। এরপরে আরেকটা আমরা ছোটোবেলায় ইয়া শিখেছি, আমরা আগে পড়তাম ইয়া ইয়া, কিন্তু ওটা ইয়া আর এটা তারপরে যেটা আছে ওটা হচ্ছে ইয়ে। তো ওটা মানে হ্যাঁ উর্দুতে ব্যবহার করা হয়, এটা আমাদের আরবিতে ব্যবহার করা হয় না, ওটা উর্দু ভাষাতে ব্যবহার করা হয়। তো কি হলো, ওয়াও, হা, হামজা, ইয়া, এই পর্যন্ত। তো আমরা যদি এইগুলো ভালো করে না শিখি তাহলে আমরা কি করব, তারপরের কোনো মানে কোরআন তো পড়তেই পারবো না, আর তারপরে যে অনেকগুলো অক্ষর জুড়িয়ে যেগুলো পড়তে হয় এইগুলো না শিখলে আমরা তারপরে মানে পরবর্তী কোনো পড়াই আমরা করতে পারবো না। কিন্তু আমাদের আগে প্রথম জানতে হবে এইগুলো কাকে কি বলে, কিভাবে বলতে হয়, কিভাবে এগুলোকে টান দিতে হয়, এগুলো আমাদের প্রথম জানা দরকার। তো আমি ভিডিওটা আর বেশি বাড়াবো না, আমি আজ এই পর্যন্তই শেষ করলাম এর। আর কালকের যেটা আরেকটা ভিডিও আছে যেটা আমি তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে এবারে এই যুক্তাক্ষরের আকৃতিগুলো, মানে প্রথম তো আলিফ লেখা থাকবে, বা লেখা থাকবে, এবারে এর সাথে কি কি যুক্ত হলে বা এই অক্ষরগুলো কখন কোথায় কিভাবে বসলে, কিভাবে টেনে লেখা হলো, কিভাবে কোথায় বসলো, এইগুলোকে জানিয়ে দেব। এটা হচ্ছে নুরানি কায়দার 2nd অধ্যায় সবক, এটাও সবক 1, কিন্তু এটা হচ্ছে যুক্তাক্ষরের আকৃতি। এটা আমি পরের ভিডিওতে বলে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।